SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি রাঙা আলু দিয়ে কিভাবে কর্নফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। কর্নফ্লাওয়ার বানানোর জন্য খুব ভালো রাঙা আলুর প্রয়োজন নেই। আমি এরকম ছোট বড় সব রকমের রাঙা আলু নিয়েই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটি কুড়ুনি নিয়ে রাঙা আলুগুলোকে কুড়ে নেব। দু রকম পদ্ধতিতে আমি এখানে কর্নফ্লাওয়ার বানিয়ে নেব। প্রথমে কুড়ুনি দিয়ে এইভাবে কুড়ে নিয়ে এবার এই কুড়ে নেওয়া রাঙা আলুর মধ্যেই সাদা জল দিয়ে দিচ্ছি নর্মাল, দিয়ে ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে নিয়ে প্রথমে এইভাবে কিছুটা জল ঝরিয়ে নেব। তারপর জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর জলটাকে কিছুক্ষণের জন্য থিতোতে দেব। দেখুন, এরপর আস্তে আস্তে জলটাকে ঢেলে নেব অন্য একটি পাত্রে। আর তলাতে দেখুন খেয়াল করে অনেক গাদ জমেছে রাঙা আলুর, সাদা সাদা। এইভাবে রাঙা আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানিয়ে নিতে পারেন। আবার রাঙা আলুগুলোকে মিক্সিতে পেস্ট করে কর্নফ্লাওয়ার বানিয়ে নিতে পারেন। রাঙা আলুর এই বাকি অংশগুলো দিয়ে পায়েস কিংবা সন্দেশ বানিয়ে নিতে পারেন। তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আর তা না হলে এইভাবে মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে ঠিক এরকম মিহি পেস্ট করে নিতে হবে। এর মধ্যে কিছু নর্মাল জল মিক্স করে দেব আমি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটি সুতির কাপড়ে ছেঁকে নেব। ছাঁকুনি দিয়ে হবে না, এই সুতির কাপড় দিয়ে ছাঁকলে খুব ভালো হবে। দেখুন, এইভাবে রাঙা আলুর পেস্টটিকে ছেঁকে নেব। আপনারা চাইলে প্রথমেই রাঙা আলুর খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে এইভাবে ছেঁকে নিতে পারেন। বারবার একটু নাড়া দিয়ে নেবেন, তাহলে ভিতরের গাঁথটা ভালোভাবেই জলের মধ্যে প্রবেশ করবে। ভালো করে রাঙা আলুর পেস্ট থেকে জলটাকে ঝরিয়ে নেব। এইভাবে চেপে জলটাকে বার করে নিতে হবে। দেখুন কতটা শুকনো আর মিহি। এবার এই ছেঁকে নেওয়া জলটিকে কিছুক্ষণের জন্য থিতাতে দেব। তারপর উপর থেকে জলটাকে আলাদা পাত্রে ঢেলে নেব। দেখুন থিতানোর পরে কতটা তলাতে গাদ জমেছে। এই গাদটাকে রৌদ্রে শুকাতে দেব। তো আমি প্রথমে একটি থালা নিয়েছিলাম, সেটিও শুকাতে দিয়েছি। আর পরে বাটির মধ্যে সেটিও শুকাতে দিয়েছি। রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নেব। থালাটা বেশি ভালোভাবে শুকিয়ে গিয়েছে। থালাতে অল্প পরিমাণে রাঙা আলুর গাদ ছিল বলে কত সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে উৎসাহ যোগাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। এবার বাটিটা তুলে নেব। দেখুন বাটিটা অনেকটা মোটা হয়েছে, সেজন্য হাত দিয়ে তুলতে অসুবিধা হচ্ছে। তো একটি এমন চামচ দিয়ে তুলে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বাটির কর্নফ্লাওয়ারটাও শুকিয়ে নিয়েছি। এবার সবগুলোকে নিয়ে মিক্সিতে দিয়ে দলা দলাগুলো ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার একটি চালুনি দিয়ে কর্নফ্লাওয়ারের গুঁড়োটাকে এইভাবে চেলে নেব।
দেখুন কতটা মিহি হয়েছে। তো আমাদের বেশি কষ্ট করতে হয়নি এরকম সাদা ধবধবে রাঙা আলুর কর্নফ্লাওয়ার বানানোর জন্যে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকেই।